আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব WordPress এ কিভাবে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ ইনক্রিজ করতে হয়। চলুন প্রথমে আমরা জেনে আসি ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ যদি ইনক্রিজ না হয় তাহলে আমরা কি ধরনের প্রবলেম গুলো ফেস করি। সো আমরা যদি মিডিয়াতে যাই, আমাদের অ্যাড নিউতে যেতে হবে। এখানে আসার পর আপনি একটু নিচে দেখলে বুঝতে পারবেন এখানে একটা আপনার মেসেজ দেওয়া আছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ ইস অনলি 2 এমবি। এখন এখানে যে প্রবলেমটা হবে আপনি আপনার WordPress এ যদি কোনো ইমেজ আপলোড করতে যান বা কোনো থিম আপলোড করতে যান, যদি সেটা 2 এমবির বেশি হয় তখন আপনি কিন্তু একটা এরর ফেস করবেন। এররটা কিরকম? চলুন আমরা একটা ইমেজ সিলেক্ট করে দেখি। এই ইমেজটা 3 এমবির বেশি আছে। ইমেজের সাইজ হচ্ছে 3.37 এমবি। আমরা এটা সিলেক্ট করি। আমরা যদি এটা আপলোড করি তাহলে দেখেন এখানে আমাদের ইমেজের URL টা দেখাচ্ছে এখানে, ইমেজের পাথটা। তারপর হচ্ছে কি লিখা আছে এখানে? "Exceed the memory maximum upload size for the site." সো বিকজ আমাদের এখানে 2 এমবি দেওয়া আছে। আমরা ম্যাক্সিমাম কত? 2 এমবি পর্যন্ত আপলোড করতে পারবো। নট মোর দ্যান দ্যাট। সো আমাদের যেটা করতে হবে, আমরা সেটা ২ টা ওয়েতে ইনক্রিজ করতে পারি। একটা আমরা cPanel অ্যাক্সেস করে, আরেকটা হচ্ছে যে এখানে প্লাগইনস এর সাহায্যে। সো প্রথমে আমি cPanel এ কিভাবে ইনক্রিজ করতে হয় সেটা দেখাই আপনাদেরকে। চলুন তাহলে আমরা cPanel অ্যাক্সেস করি। প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের সাইটের নামটা লিখতে হবে nbit.training.info cPanel। এখানে আপনাকে আপনার ইউজার নেমটা লিখতে হবে। এখানে আপনার পাসওয়ার্ডটা লিখতে হবে। সো cPanel এ আসার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আমরা এই যে সফটওয়্যার অপশনে এসে এখানে মাল্টি php.ini এডিটর এই জায়গাটাকে আমাকে এডিট করতে হবে। আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে আসার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। এখানে একটা অপশন আছে দেখেন সিলেক্ট এ লোকেশন। এখানে আপনার যদি এই cPanel এ যদি অনেকগুলো সাইট থাকে, সাইটগুলো আমরা যদি এখানে ক্লিক করি এখানে লিস্টেড হয়ে যাবে। অলরাইট? আমাদের ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। সো আমার এখানে একটা মাত্র ওয়েবসাইট আছে বলে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে PHP-ini এর মধ্যে যে অপশনগুলো থাকে সেগুলো এখানে শো করবে। এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, ম্যাক্সিমাম ইনপুট টাইম এগুলো সব আপনি চেঞ্জ করতে পারেন। আমি এটা 180 করে দিচ্ছি ম্যাক্সিমাম। আপনি চাইলে 300 করে দিতে পারেন। ইটস আপ টু ইউ। দেন এখানে আমরা মেমোরি লিমিট বাড়ায় দিতে পারি। সবগুলো আমি 500 করে দিচ্ছি। পোস্ট ম্যাক্সিমাম সাইজ অলসো 500। দেন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ, এটা ইনক্রিজ করতে হলে আমাদের এই জায়গাটাতে ইনক্রিজ করতে হবে। এখানে কত দেওয়া আছে? 2 এমবি। আমরা এটা 500 করে দিচ্ছি। আফটার দ্যাট আমাদেরকে এখানে এপ্লাই করতে হবে। অলরাইট, সাকসেসফুলি অ্যাপ্লাইড দি সেটিং। আমরা এখন একটা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখি। অলরাইট, এখন 500 এমবি হয়ে গেছে। সো আপনি চাইলে এখন 500 এমবির যত ফাইল সাইজ থাকুক না কেন আপনি 500 পর্যন্ত আপলোড করতে পারবেন। এখন আমরা যদি আমাদের ইমেজটাকে আপলোড করে ট্রাই করি। পারফেক্ট। আমাদের ইমেজটা 100% আপলোড হয়ে গেছে। অলরাইট? সো আমরা এখন আপলোড করতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের cPanel এর মাধ্যমে আমরা কিভাবে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজটা চেঞ্জ করতে পারি। বাট এখন আমরা দেখব যদি আপনার cPanel এ গিয়ে কাজটা করতে যদি কমপ্লিকেটেড মনে হয় তাহলে আপনি প্লাগইনস এর সাহায্যে খুব সহজেই কাজটা করতে পারেন।
তো এখন আমরা দেখব প্লাগইনস এর সাহায্যে আমাদের কিভাবে কাজটা করতে হয়। চলুন তাহলে দেখা যাক। সো প্রথম আমাদেরকে প্লাগইনস এ যেতে হবে। প্লাগইনস এ গিয়ে এড নিউ তে যেতে হবে। এড নিউ তে আসার পর আমাদের সার্চ প্লাগইন এ গিয়ে আমাদের লিখতে হবে বিগ আপলোড ফাইল। এন্টার। দেন আমরা এই প্লাগইনটা ইনস্টল করে নিব। ইনস্টল নাও। যেকোনো প্লাগইন ইনস্টল করার আগে একটা বিষয় দেখে নিবেন আপনার ভার্সনের সাথে এটা কম্প্যাটিবল কিনা। অলরাইট? এটা একটু যাচাই করে নিবেন। সো আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভ করে নিব। সো এখন যেটা করতে হবে আমাদেরকে বিগ ফাইল সাইজ এই প্লাগইন এর সেটিং এ যেতে হবে। এখানে আসার পর সি এখানে আপনার যে ফাইল সাইজটা এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে 500 করে দেন। 500 MB 500 MB দেন সেভ। অলরাইট। এখন আমরা যদি মিডিয়াতে যাই, অ্যাড নিউ, সি আমাদের ফাইল সাইজ ইনক্রিজ হয়ে গেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনি চাইলে প্লাগইনস এর সাহায্যেও করতে পারবেন বা চাইলে cPanel এ গিয়ে যেভাবে দেখানো হয়েছে এভাবে ইনক্রিজ করলেও আপনি আপনার ফাইলের যে প্রবলেম গুলো হয় আপলোড করার সময় সে প্রবলেম গুলো সলভ হয়ে যাবে ইজিলি। সো আপনার যদি আমার কনটেন্টটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, bell icon, like, share and comments. For next video, till then, take care. Bye bye.